নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। এই গরমের দিনে যদি হালকা কিছু খেতে ইচ্ছা করে তার জন্যে ভুলই হয়ে নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। এই গরমের দিনে হালকা কিছু খেতে ইচ্ছা করলে তাহলে এরকম করে একবার মাছের ঝোল বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতেও খুব ভালো হয়, শরীরের পক্ষেও খুব ভালো। তার জন্যে আমি নিয়েছি একটু পোনা মাছ, আর নিয়েছি একটু আলু আর পটল দিয়ে এরকম করে হালকা করে একটা ঝোল তৈরি করব। গরমের দিনে খেতেও ভালো লাগে, শরীরেরটাও ঠান্ডা হয় এরকম ঝোল খেলে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। এই যে তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এই যে মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। একবারে সব মাছগুলো হয়নি, আবার একবার দেবো। এই আমার মাছগুলো ভাজা হয়ে গেছে দু ব্যাচে। এরকম সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে। এবার ওই তেলেতে দিয়ে দেব আলুগুলো ভেজে তুলে নেব। আলুগুলো একটু লাল লাল করে ভাজা হোক। এই যে আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার দিয়ে দেবো পটল যেগুলো কেটে রেখেছি পটলগুলো দিয়ে দেবো। এই যে পটলগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার পটলগুলো তুলে নেব। আর রান্নাটা আমি বেশি তেল দিয়ে করব না, যেহেতু হালকা রান্না সেই জন্য অল্প তেলই দিয়েছি। এবার দিয়ে দেবো একটু পাঁচ ফোড়নটা একটু লাল লাল হয়ে গেল। এবার তার মধ্যে একটা ছোট্ট টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে আমি এই ধনে জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে দেবো। একটু লঙ্কা দেবো, অল্প একটুখানি লঙ্কা দেবো। হলুদ গুঁড়ো, আর 1 চামচের মতন দিলাম আদা। পরিমাণ মতন নুন। আর দেবো সামান্য একটুখানি চিনি, যাতে টেস্টটাও ভালো হয় আর কালারটাও ভালো আছে। 2-4টে দানা চিনি। এবার সব মশলাগুলো দেওয়ার পর এবার আমি যে আলু পটলটা ভেজে রেখেছি একসাথে দিয়ে দেবো। আলু পটলটাকে দিয়ে একসাথে কষাতে থাকবো। আর মশলাটা লেগে যাচ্ছে বলে একটুখানি জল দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে এইভাবে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। এই যে বন্ধুরা, দেখছেন আমার মশলাটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে, আর খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে মশলাটা দিয়ে।
এইবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আমি একটু গরম জল করে রেখেছি, আমি গরম জলটা দিয়ে দেবো। দিয়ে আমি একটুখানি ঢাকা দিয়ে দেবো যাতে ফুটে উঠুক। ফুটে ওঠার পর আমি মাছগুলো দিচ্ছি। এই যে বন্ধুরা, আমার ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে। এইবার আমি মাছগুলো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দিয়ে আবারও একটুখানি আমি চাপা দিয়ে দেবো। আলুটা সেদ্ধ হওয়ার জন্যে অপেক্ষা করব। এই যে বন্ধুরা, আমার ঝোলটা পুরো রেডি হয়ে গেছে। কত সুন্দর ঝোলটা হয়েছে। গরমের দিনে এই হালকা করে মাছের ঝোল খেতেও ভালো লাগে, শরীরের পক্ষেও ভালো। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। বাড়িতে বানালে আমাকে কমেন্টে জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো। আর আগের এরকমই ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণের জন্য টাটা।